শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছেন দেশবাসী। অ্যালায়েন্সের আওতাধীন কারখানাগুলোর 93% সংস্কার শেষ। ক্রেতা জোটের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। গোপন হেল্পলাইন ব্যবহার করছেন 15 লাখেরও বেশি শ্রমিক। এবং গেল 10 বছরে পর্যটন অঞ্চল সিলেটে বেড়েছে 2টি ট্রেন। দ্রুতগতির অত্যাধুনিক ট্রেনের পাশাপাশি ডাবল লাইন চালুর দাবি সিলেটবাসীর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করেছে বাঙালি। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 1971 সালের এই দিনে বাঙালি চেতনা বিনাশের চেষ্টায় নিভিয়ে দেয়া হয়েছিল জাতির কৃতি সন্তানদের প্রাণের প্রদীপ। সেই শহীদদের ভোলেনি বাংলাদেশ। তাই ভোরের আলো ফুটতেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকে মানুষ। প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় সশস্ত্র সালামের সঙ্গে সঙ্গে বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। এরপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরপরই খুলে দেওয়া হয় সৌধ প্রাঙ্গণ। ঢল নামে শিশু, কিশোর, তরুণ সহ সর্বস্তরের সাধারণ মানুষের। স্বাধীনতার 47 বছর পর এসে আজ শহীদ বুদ্ধিজীবী হত্যাকারী ও যুদ্ধ অপরাধীদের বিচার কার্যকর করার পাশাপাশি অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধ চেতনার বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে কেবলমাত্র দেশের শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলে মনে করছেন তরুণ প্রজন্ম। পরে শহীদ বুদ্ধিজীবী দিবসে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহর থেকেই রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রক্ত আর অশ্রু কখনো বিস্মৃতির অতলে হারিয়ে যায় না। 46 বছর হয়েছে, তারপরও জাতি স্মরণ করছে তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের। আজকে রায়ের বাজারে শুধু নয়, সারা দেশেই কিন্তু পালন করছে, স্মরণ করছে, শ্রদ্ধায় অবনত হচ্ছে। এবং 46 বছর আগে তারা প্রাণ দিয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং হত্যার পেছনে যারা কাজ করেছে, যারা বাস্তবায়ন করেছে, তারা এদেশীয় মানুষ, তারা এদেশের মাটিতে জন্ম নিয়েছিল। সেই পাকিস্তানিদের দোসর আল বদর আল শামস বাহিনী, তারা এই হত্যাযজ্ঞে তালিকা তৈরি থেকে শুরু করে সমস্ত কাজটুকু তারা করেছেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সর্ব জায়গায় ছড়িয়ে আছে 1000-এরও বেশি বধ্যভূমি। এখানে কিন্তু অগণিত মানুষকে মেরে ফেলা হয়েছিল। এবং এই যে এখানে রায়ের বাজারের বধ্যভূমি, সেখানে কিন্তু 14ই ডিসেম্বর দেখা গেছে যে অসংখ্য মানুষের লাশ এবং 360 জনকে এখানে হত্যা করা হয়েছিল বলে তথ্য জানা যায়। এবং এই যে গণহত্যা শুরু হয়েছিল, বুদ্ধিজীবী নিধন শুরু হয়েছিল, সেটি শুরু হয়েছিল 25শে মার্চ রাত থেকেই। এবং 25 মার্চ রাতেই কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হত্যা করা হয়েছে, শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। 9 মাসে কিন্তু এই গণহত্যা চলেছে, বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এ জাতির অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য। এই জাতি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্যই কিন্তু তারা এটি করেছে এবং এই বুদ্ধিজীবী হত্যা করেছে এবং নিধন করেছে। তো এই ছিল হরি আমার কাছে থাকা বুদ্ধিজীবী এই সৌধ থেকে সর্বশেষ খবরাখবর। দর্শক, রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এখনও রয়েছে সর্বস্তরের জনসাধারণের ভিড়। সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ।
আমেরিকার তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্সের আওতাধীন কারখানাগুলোর 93% সংস্কার কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল প্রকাশিত সংস্থাটির চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 2013 সালে কাজ শুরুর পর থেকে এখন পর্যন্ত সংস্থাটির সদস্যভুক্ত 428টি কারখানা সংশোধনী কর্মপরিকল্পনায় উল্লেখিত সব মেরামত কাজ সম্পন্ন করেছে। অগ্নি নিরাপত্তা ও জরুরি মুহূর্তে ভবন ত্যাগের কৌশল বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন 16 লাখ শ্রমিক ও 18,000 নিরাপত্তা কর্মী। বর্তমানে 15 লাখেরও বেশি শ্রমিক গোপন শ্রমিক হেল্পলাইন ব্যবহার করছেন। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঢাকা 11 আসনের বাড্ডা এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং খুলনার চানমারি এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। হ্যাঁ হরি, আমরা সকাল থেকে আছি আজ ঢাকা 11 আসনে। এই আসনে আমরা দেখেছি সকাল 10:15টার দিকে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন শামীমা আরা বেগম, তিনি এখানে প্রচারণা করছেন। আজ প্রচারণা করছেন মধ্য বাড্ডার পোস্ট অফিস গলিতে। এখানে বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাজার। আমি যদি একটু আপনাকে পিছনের দিকে দেখাই, আপনি দেখছেন যে ঠিক আমার পেছন দিকটাতে কিন্তু এখানে বিএনপি মনোনীত প্রার্থী, তিনি এখানে এই মুহূর্তে প্রচারণা করছেন। তো আমরা সেটি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানের যিনি প্রার্থী, তিনি মূলত এই আসনের সাবেক একজন কাউন্সিলর, যিনি একাধিকবার কাউন্সিলর হয়েছেন। তিনি এখানকার অ্যাডভোকেট কাইয়ুম, মূলত তার স্ত্রী ঠিক সামনে যে আপনি দেখছেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এখানকার যে প্রার্থী শামীমা আরা বেগম, তিনি সেই প্রচারণা করছেন। তা আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। তো এখানে তিনি যে বিষয়টি বারবার বলছেন যে তিনি আগামীতে যদি নির্বাচিত হন, এই এলাকার যে উন্নয়ন কিংবা এই এলাকার জন্য রাস্তাঘাট করার জন্য এইসব বিষয়গুলো তিনি করবেন বলে তিনি এখানে মোটামুটি মানুষকে বলছেন। এর পাশাপাশি তিনি যে বিষয়টি বলছেন, তাকে প্রচারণার ক্ষেত্রে তিনি বাধার সৃষ্টি হচ্ছেন। তার যারা নেতাকর্মী প্রচারণায় আসছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বলে তিনি দাবি করছেন। তো মোটামুটি এছাড়া আমরা দেখছি সকাল থেকে এখানে শান্তিপূর্ণ পরিবেশেই প্রচারণা করছেন শামীমা আরা বেগম। তো এই মুহূর্তে খুলনায় আছেন তরিকুল ইসলাম, আমরা একটু তার কাছ থেকে জানবো খুলনার প্রচারণার খবর। তরিকুল। ধন্যবাদ রাকিব। আমি রয়েছে খুলনা 2 আসনের 31 নম্বর ওয়ার্ডের চানমারি বাজার এলাকায়। এই এলাকায় গণসংযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল। তিনি এই এলাকা থেকে আজকে সকালে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন তার কর্মী সমর্থকরা তারা মিছিল সহকারে এবং লিফলেট হাতে নিয়ে তারা কিন্তু ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন এবং প্রার্থী নিজেও একটু আগে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি এই নির্বাচনী প্রচারণা শুরু করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার কর্মী সমর্থকরা এগিয়ে আসছেন এবং তারা বিভিন্ন ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে। আমরা দেখেছি গতকালও শেখ সালাউদ্দিন জুয়েল তিনি খুলনার বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ করেছেন। এই মুহূর্তে তিনি এই এলাকায় তিনি আসছেন এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দ তারাও রয়েছেন তার সঙ্গে। এবং এছাড়া আমরা তিনি ভোটারদের কাছে গত 10 বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি ভোট প্রার্থনা করছেন এবং নৌকা প্রতীকে ভোটারদের ভোট প্রদানে তিনি উৎসাহিত করছেন এবং আগামীতে বিজয়ী হলে তিনি খুলনার উন্নয়ন করবেন, এই কথাটি তিনি বলছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে নির্বাচনী প্রচারণা সর্বশেষ। দর্শক, খুলনার চানমারি এলাকা থেকে তরিকুল ইসলাম সৌরভ এবং ঢাকার বাড্ডা এলাকা থেকে আমাদের সহকর্মী মাহমুদ রাকিব নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন। সপ্তাহ শেষে বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত থাকলেও সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। তবে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাছ, গরু ও খাসির মাংস। গত কয়েক সপ্তাহের তুলনায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে এই বাজারে বাড়ছে মৌসুমী সবজির সরবরাহ। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর ও বেগুনের সরবরাহ রয়েছে চোখে পড়ার মতো। তবে বেশিরভাগ সবজি গত সপ্তাহের দামে বিক্রি হলেও মানভেদে নতুন আলু ও পাকা টমেটোর দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। গাজর গ্যাস সপ্তাহ ছিল 50 টাকা কেজি, এই সপ্তাহ হয়েছে 40 টাকা কেজি। ফুলকপি বড় 25 টাকা পিস, আলু কেজি 35 টাকা। আরো কম আছে, যারা বস্তা আনে এরা কম বেচতে 30 টাকা বেচতে পারে। এখন তো ফুল সিজন, এখন তো কম থাকার কথা। দেখতেছি বাজারে সব তো একই যাবে।
চলতি সপ্তাহে হঠাৎ অস্থির মুরগির বাজার। কয়েকদিন আগেও প্রতি কেজি 120 টাকার ব্রয়লার মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে 135 থেকে 140 টাকায়। তবে লম্বা সময় ধরে স্থিতিশীল গরুর মাংস প্রতি কেজি 480 টাকা ও খাসির মাংস 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি গ্যাসের সপ্তাহ ছিল আপনার 115 থেকে 20 টাকা কেজি, আর এই সপ্তাহ হচ্ছে 140 থেকে 35 টাকা কেজি। কাঁচামাল তো ওটা প্রতিদিন দাম উঠানামা করে প্রতিদিন। বাজারে ইলিশের তেমন একটা দেখা না মিললেও শোল, টাকি, কই সহ দেশি প্রজাতির মাছের রয়েছে পর্যাপ্ত সরবরাহ। এছাড়া রুই ও কাতল প্রতি কেজি 250 থেকে 300 টাকা, তেলাপিয়া 130 টাকা ও পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 টাকায়। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটির গুলশান শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রিবন কেটে বিউটি পার্লারের উদ্বোধন করেন জাভেদ হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, আগামী 5 বছরে বিশ্বব্যাপী 2500 বিউটি পার্লার প্রতিষ্ঠার অংশ হিসেবেই বাংলাদেশেও এর যাত্রা শুরু হয়েছে। এ সময় তিনি বলেন, প্রচলিত বিউটি পার্লারের ফ্যাশনের বাইরে রুচিসম্মত এবং ব্যক্তিত্ব সম্পন্ন সেবা দিতে বদ্ধপরিকর তার বিউটি পার্লার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ম্যাজিক মিররের পার্টনার জাকির আহমেদ ভূঁইয়া। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে কুড়িগ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল কুড়িগ্রাম সদর উপজেলায় যোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে ফাউন্ডেশন ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলপি গ্যাস সরবরাহে প্রশিক্ষণ নিন, নিরাপদে থাকুন স্লোগানে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাস এর নিরাপদ নিবাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ফেনী শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই কার্যক্রম। এতে জেলার 1.5 শতাধিক গৃহিণী অংশ নেন। প্রশিক্ষণ দেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব ডিভিশন মার্কেটিং অ্যান্ড সেলস কর্মকর্তা মীর টি.আই. ফারুক রিজভী। উপস্থিত গৃহিণীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও র্যাফেল ড্র পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছেন দেশবাসী। অ্যালায়েন্সের আওতাধীন কারখানাগুলোর 93% সংস্কার শেষ। ক্রেতা জোটের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। গোপন হেল্পলাইন ব্যবহার করছেন 15 লাখেরও বেশি শ্রমিক। এবং গেল 10 বছরে পর্যটন অঞ্চল সিলেটে বেড়েছে 2টি ট্রেন। দ্রুত গতির অত্যাধুনিক ট্রেনের পাশাপাশি ডাবল লাইন চালুর দাবি সিলেটবাসীর। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।